হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো অস্ট্রেলিয়ার পাশে একটা দেশ রয়েছে, ছোট দ্বীপ, সুন্দর দেশ, টুবেলু দ্বীপ। এটা কিন্তু মোটামুটি বাংলাদেশ থেকে অনেক উন্নত দেশ। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার, আপনি এই দেশটিতে গেলে কিন্তু অস্ট্রেলিয়াতে সহজে মুভ করতে পারবেন। তো আপনার যদি এই ধরনের প্ল্যান থাকে যে আপনি টুবেলু দেশে গিয়ে অস্ট্রেলিয়া মুভ করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আপনি পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনি এই আপনার সহজ কাজটি, কঠিন কাজটি সহজ হয়ে যাবে, কিভাবে আপনি যাবেন। তো আজকে ভিডিওতে আলোচনা করব আপনি টুবেলু যেতে হলে আপনাকে মানে কি ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে, আপনার কি ডকুমেন্ট লাগতে পারে সেই সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবেন। আর এখানে মানে আপনার ফ্লাইট টিকিট আপনি কিভাবে কাটবেন সেই সম্পর্কে আমরা টোটাল ধারণা দিয়ে দেবো। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি মানে কি ডকুমেন্টের লিস্ট করবেন যেগুলো আপনার কাজে লাগবে টুবেলুতে গেলে। তো প্রথমে আপনাকে যে করতে হবে সেটি হলো এই মানে আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, রাউন্ড ট্রিপ, তারপর ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিবি, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর রয়েছে আপনার যদি থাকে বিশেষ করে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স আপনার, তারপর বিজনেস কার্ড, আর চাকরিজীবী হন এনওসি পেপার, আর আপনার 3 মাস থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এইগুলো আপনাকে ফাইল রেডি করতে হবে। তো আপনি কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন? প্রথমে আপনি অনলাইনে গিয়ে আপনার বিভিন্ন সাইট রয়েছে যেমন booking.com, এখানে হোটেল বুকিং করতে পারেন টুবেলুর। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই ভিসা কার্ড, মাস্টার কার্ড অনেক সময় লাগে, বেশিরভাগ সময় লাগে, আপনি সেটি থাকলেই করতে পারবেন। তারপর আপনার ফ্লাইট রিজার্ভেশন করতে হবে, রাউন্ড ট্রিপ টিকিট, মানে আপনি যে টুবেলু যাবেন না, ধরেন আপনি 10 দিন থাকবেন, 10 দিন থেকে আবার ব্যাক করবেন, সেই জন্য রাউন্ড ট্রিপ টিকিটে আপনাকে একটা বুকিং করতে হবে, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তারপর আপনি একটা করতে হবে ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি এখানে লিখতে পারেন আপনি 10 দিনে যাবেন টুবেলুতে, আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, এটা টোটাল মানে প্ল্যানটা রয়েছে, ট্রাভেল প্ল্যান, সেটা সুন্দর করে ব্যাখ্যা করতে হবে, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর আপনার একটা কাভার লেটার লাগবে। তো কাভার লেটার লিখতে পারেন যে আপনি টুবেলু 10 দিনের জন্য কেন যাবেন, এটা সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে দিবেন। আর আপনার কাছে আমি যে প্রথম লিস্টগুলো বললাম সেই লিস্টের মধ্যে আপনার হাতে কি রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনি সাজিয়ে সুন্দর করে লিখে দিবেন। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে ভালোই, কারণ আপনার বাংলাদেশি পাসপোর্টে মানে নর্মালি ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কিন্তু বাংলাদেশি যেহেতু পাসপোর্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনাকে মানে ডকুমেন্টগুলো ভ্যালিড বোঝায়, তা আপনি মানে একদম সাফিসিয়েন্ট। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাকে এখানে অনেকে প্রশ্ন করেন যে ব্যাংক স্টেটমেন্ট কত লাগে, তো আপনি মিনিমাম 3 লাখ টাকা রাখতে হবে, এবার যত বেশি রাখতে পারেন। আর যদি আপনার থাকে অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার মান অ্যাসেট ভ্যালুয়েশন অনেক টাকা, কোটি টাকা হতে পারে, তো আপনি সেগুলো অ্যাসেট ভ্যালুয়েশন করে ফেলতে পারেন যদি বাইরে যাবার ইচ্ছা থাকে। তো এইটাকে আপনার কাজে লাগবে। তারপর আপনার এগুলো রেডি করবো। আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার ব্যবসায়ী কার্ড লাগবে। আর চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার, যে কোম্পানি চাকরি করেন, মানে নো অবজেকশন সার্টিফিকেট। আর একটা হলো আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, এগুলো থাকলে এনাফ, আপনি কিন্তু রেডি করতে। তারপর একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যাবেন, এটা অনেক সময় কাজে লাগে যদি আপনি জব করতে যান, আর আপনার ডিটেলস থাকবে মানে এই সিভিতে, এটা কিন্তু অনেক হেল্পফুল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো কীভাবে একটা সিভি রেডি করতে প্রফেশনাল মানে সেগুলো কিন্তু আপনার প্রতি ভিডিওতে দিয়ে থাকি, আপনি আমার অন্যান্য ভিডিও চেক করলেই পেয়ে যাবেন। আর যদি নিজে করতে চান, আর যদি আরও স্ট্যান্ডার্ড সিভি করে রেডি করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু এগুলো সব ডকুমেন্টারি কাজগুলো করে দেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর এখন আপনি যদি সব রেডি করার পর আপনি যখন টুবেলু বিষয়ের জন্য অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কেন করবেন, কারণ অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা দরকার কি। আসলে আপনি যখন এইসব দেশগুলোতে যাবেন, টুবেলু, সামোয়া, ভানুয়াতু, অস্ট্রেলিয়া ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, কারণ পৃথিবীর যেখানে থেকে ফ্লাইট যাক না কেন সবগুলো অস্ট্রেলিয়া ট্রানজিট হয়ে যায়। তো আপনি যদি বাংলাদেশে যেতে পাসপোর্ট, আপনাকে ট্রানজিট ভিসা লাগবে অস্ট্রেলিয়ার, আদার্স কিন্তু আপনার অস্ট্রেলিয়া প্রবেশ করতে দিবে না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা নিলে 100% এই দেশগুলোতে যেতে পারবেন, কারণ এই দেশগুলো অস্ট্রেলিয়ার উপর বেশিরভাগ সময় নির্ভরশীল, সিকিউরিটি সবকিছু বলেন। তো এই জন্য কিন্তু অস্ট্রেলিয়া যদি ট্রানজিট ভিসা দিয়ে দেয় আপনাকে আর কখনো ঝামেলা পোহাতে হবে না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার যদি এই আর সাথে করে আপনি মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন যদি আপনি ভিসা পেয়ে যান। তো এই দেশগুলো কিন্তু খুবই সুন্দর, চারিদিকে সাগর, নীল সাগর, আর এখানে জীবনযাত্রার মান খুবই উন্নত, অনেক বিদেশি পর্যটক ট্যুরিস্ট ঘুরতে আসে। তো আপনি কিন্তু এই সুযোগটি
কাজে লাগাতে পারবেন ব্যবসা করে, জব করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। আরেকটা বিষয় হলো, আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন, তাহলে কিন্তু 100% আমি রিপ্লাই দিতে চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।